এক প্রত্যন্ত গ্রামে উম্মে আল খায়ের নামে এক মহিলা তার স্বামী সুলাইমান আল উজাইমের সাথে বসবাস করতেন। দম্পতিটি ভালোবাসা ও শান্তিতে ভরা জীবন উপভোগ করছিলেন। কিন্তু বছরের পর বছর ধরে উম্মে আল খায়েরের হৃদয় যন্ত্রণা পেয়েছিল যখনই তার মনে পড়ত যে তার কোনো সন্তান নেই। এই দম্পতি আধুনিক এবং ঐতিহ্যবাহী চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় ঘুরেছেন। হেজাজ, সিন্ধু, ভারত ও জাঞ্জিবারের সবচেয়ে বিখ্যাত চিকিৎসকদের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু তাদের এই যাত্রা কোনো ফলপ্রসূ আশা নিয়ে আসেনি। সুলাইমান একজন ধার্মিক, ভালো স্বভাবের এবং ধৈর্যশীল ব্যক্তি ছিলেন। তিনি আল্লাহর ইচ্ছায় সন্তুষ্ট ছিলেন, যদিও তার চারপাশের লোকেরা সন্তানের অভাবে তাকে খোঁচা দিত এবং অন্য নারীকে বিয়ে করার জন্য উৎসাহিত করত। কিন্তু তিনি সবসময় আত্মবিশ্বাসের সাথে বলতেন, আল্লাহ যখন উম্মে আল খায়েরের মতো একজন সৎ স্ত্রী আমাকে দিয়েছেন, তখন আমি আর কিছু চাই না। কারণ তার ধৈর্য এবং ভাগ্যের প্রতি তার বিশ্বাস মানুষের কথার চেয়ে অনেক বেশি ছিল। এক সন্ধ্যায় উম্মে আতিকা নামে এক বৃদ্ধা গ্রামে এলেন। তিনি গ্রাম্য অঞ্চলে তার ব্যাপক জ্ঞান, ধার্মিকতা, রুকিয়া এবং লোক চিকিৎসায় তার আগ্রহের জন্য পরিচিত ছিলেন, বিশেষ করে বন্ধ্যাত্বের ক্ষেত্রে। লোকেরা শুনেছিল যে তিনি স্পর্শ এবং জাদু নিরাময়ের জন্য সেশন পরিচালনা করেন এবং তিনি কোরআনের আয়াত পাঠ করেন। তিনি নির্জন স্থানে জিনদের শান্ত করতেন, যা জার সেশন নামে পরিচিত ছিল। সেখানে ঢোল বাজানো হতো এবং উপস্থিতিরা অদ্ভুত গান গাইত যতক্ষণ না জিন দ্বারা আক্রান্ত দেহের অস্থির আত্মাগুলো শান্ত হতো। উম্মে আতিকার আগমনের খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ল এবং উম্মে আল খায়েরের কানে পৌঁছাল। তিনি আনন্দিত হলেন এবং তার প্রতিবেশীর কাছে তার অবস্থান জানতে চাইলেন। প্রতিবেশী তাকে মুরদাসের বাড়ির দিকে ইশারা করলেন, যে লোকটি এই ধার্মিক মহিলাকে আশ্রয় দিয়েছিল। সে বলল, সে গ্রামের শেষ প্রান্তে মুরদাসের বাড়িতে আছে। উম্মে আতিকা মুরদাসের বাড়ির দিকে রওনা হলেন। কাছে যেতেই তিনি দেখলেন প্রচুর পুরুষ ও মহিলা তার এবং আশেপাশের গ্রাম থেকে আরোগ্য বা আশীর্বাদের জন্য এসেছে। উম্মে আতিকা প্রবেশ করে তার পালা আসার জন্য অপেক্ষা করলেন, কিন্তু দিন কেটে গেল উম্মে আতিকার সাথে দেখা না করেই। উম্মে আতিকা চারপাশের লোকদের জিজ্ঞাসা করলেন, আপনারা কতক্ষণ ধরে এই মহিলার জন্য অপেক্ষা করছেন? একজন মহিলা বললেন, আমরা 2 দিন ধরে এখানে আছি। আর একজন বলল, আমি 3 দিন ধরে। এক তরুণী বলল, ধার্মিক মহিলা যে কোনো মুহূর্তে চলে যেতে পারে, সে এক জায়গায় বেশি দিন থাকে না। উম্মে আতিকার হৃদয় আবার হতাশায় ভরে গেল, কিন্তু তিনি সিদ্ধান্ত নিলেন যে পরের দিন সকালে সবার আগে যাবেন। তিনি পরের দিন ভোরে ফিরে এলেন, এই আশায় যে একটি সুযোগ পাবেন। কিন্তু তিনি আবারও হতবাক হলেন, কারণ লোকেরা মুরদাসের বাড়ির সামনে রাত কাটিয়েছে এবং বাড়িটি এখনও অপেক্ষামান লোকজনে পূর্ণ ছিল। তিনি মনমরা হয়ে উম্মে আতিকা যে কক্ষে থাকতেন তার দরজার দিকে তাকিয়ে বসেছিলেন। হঠাৎ তিনি দেখলেন, গতকাল যে মহিলাকে দেখেছিলেন সে দরজা খুলে বেরিয়ে আসছে। উম্মে আতিকা তাকে দ্রুত জিজ্ঞাসা করলেন, আপনি এত দ্রুত কিভাবে প্রবেশ করলেন? আপনার তো এখনও পালা আসেনি। মহিলাটি উত্তর দিল, আমি মুরদাসকে কিছু টাকা দিয়েছিলাম, তাই সে আমার নাম আগে দিল। উম্মে আতিকা জিজ্ঞাসা করলেন, সত্যি টাকা গ্রহণ করে? মহিলাটি বলল, একটি সোনার লিরা আপনার জন্য দরজা খুলে দেবে। উম্মে আল খায়ের দ্বিধা না করে মুরদাসকে খুঁজতে শুরু করলেন। খুঁজে পেয়ে তিনি ব্যাকুলভাবে তাকে বললেন, আমি আপনাকে 10টি সোনার লিরা দেব, শুধু আমাকে আজ রাতে ঢুকতে দিন। মুরদাস কিছুক্ষণ চিন্তা করে বলল, ঈশার নামাজের পর আমার কাছে ফিরে আসুন, আর আপনিই প্রথম প্রবেশকারী হবেন। উম্মে আল খায়ের বাড়িতে ফিরে এলেন এবং স্বামীর জন্য খাবার তৈরি করলেন, আনন্দের অনুভূতি ধরে রেখে। তিনি তাকে তার যাওয়ার কারণ বলেননি, কেবল বলেছিলেন যে তিনি তার প্রতিবেশীর সাথে দেখা করতে চেয়েছিলেন। সন্ধ্যায় তিনি দ্রুত মুরদাসের বাড়িতে গেলেন, যেখানে সে তার জন্য অপেক্ষা করছিল। মুরদাস তাকে দ্রুত উম্মে আতিকার কক্ষে নিয়ে গেলেন। উম্মে আতিকা শান্ত ও শ্রদ্ধাপূর্ণ দেখছিলেন, যেন তিনি উম্মে আতিকাকে আগে থেকেই চিনতেন। তিনি বসতে না বসতেই উম্মে আতিকা তাকে বললেন, এই বছর শেষ হওয়ার আগেই আপনি গর্ভবতী হবেন। যান, আপনার স্বামীকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দিন। উম্মে আল খায়ের অবাক হলেন। তিনি এখনও তার সমস্যার কথা বলেননি, কিন্তু তিনি দেখলেন যে উম্মে আতিকা তার মনের কথা পড়তে পারেন। তিনি আগ্রহ সহকারে তার বিস্তারিত নির্দেশনা শুনলেন। প্রথম অদ্ভুত পরামর্শটি ছিল তাকে মুকাত্তাফ নামে একটি রুটি তৈরি করতে হবে, যা গ্রামের 7টি ভিন্ন কূপের জল দিয়ে মাখানো হবে। শর্ত থাকে যে জল বৃষ্টির জল দ্বারা ভরা হয় এবং এর আটা তার 7ম মাসের গর্ভবতী একজন মহিলা তার হাতে পিষবেন। রুটি ভোরবেলার আগে মাখানো হবে এবং সূর্যোদয়ের পর বেক করা হবে।
তারপর শুকিয়ে কাপড়ে মুড়ে একটি শিশুর দোলনায় রাখা হবে এবং দোলনাটিকে 10 বার দোলাতে হবে আল মাহাওয়াত সুরের তালে। উম্মে আতিকা তাকে সতর্ক করে দিলেন, এই রেসিপিটি কাউকে বলবেন না, স্বামী বা প্রতিবেশী কাউকেও না। গোপনীয়তা শ্বাস আটকে রাখার মতো গোপন রাখুন। যদি এটি প্রকাশ করা হয় তবে এর প্রভাব নষ্ট হয়ে যাবে। উম্মে আল খায়ের তাকে এক ব্যাগ সোনা দিলেন এবং তার জন্য দোয়া চাইলেন এবং গর্ভবতী হলে আরও দেবেন বলে প্রতিশ্রুতি দিলেন। তিনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন। তার মুখে এমন হাসি ছিল যা তিনি বহু বছর ধরে অনুভব করেননি। পরের দিন উম্মে আল খায়ের উম্মে আতিকার প্রতিটি নির্দেশনা নির্ভুলভাবে পালন করতে শুরু করলেন। তিনি গ্রামের 7টি কূপ ঘুরে বেড়ালেন এবং তাদের জল মাটির কলসে সংগ্রহ করলেন। তারপর তিনি একজন 7ম মাসের গর্ভবতী মহিলার সন্ধান করলেন গম পিষে দেবার জন্য। সৌভাগ্যবশত তার প্রতিবেশী ঠিক 7ম মাসের গর্ভবতী ছিলেন। তিনি তার কাছে বিশেষ আটা পিষে দিতে বললেন, কারণটি তাকে না জানিয়েই। ভোরবেলার ঠিক আগে তিনি পবিত্র জল দিয়ে আটা মাখলেন এবং সূর্যের প্রথম রশ্মির সাথে একটি সোনালী রঙের রুটি বেক করলেন, যা থেকে মাটি ও বৃষ্টির সুগন্ধ বেরোচ্ছিল। তিনি রুটি শুকালেন, তারপর একটি সাদা কাপড়ে মুড়ে একটি ছোট দোলনায় রাখলেন, যা তার স্বামী সুলাইমান আল উজাইম বহু বছর আগে এই দিনের আশায় তৈরি করেছিলেন। উম্মে আল খায়ের দোলনার সামনে বসে আলতো করে দোলাতে লাগলেন, স্নেহপূর্ণ কণ্ঠে গান গেয়ে, হো ইয়া ওয়ালাদি, হো ইয়া ওয়ালাদি, আল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহ, আল্লাহ তোমাকে রক্ষা করুন, আমার পুত্র, আমার চোখের মণি, হো হো। সুলাইমান দূর থেকে তাকে অবাক হয়ে দেখছিলেন। তিনি তাকে জিজ্ঞাসা করলেন সে কি করছে। উম্মে আল খায়ের শান্ত হাসি দিয়ে উত্তর দিলেন, আমি আমাদের ভবিষ্যৎ সন্তানের জন্য দোলনা সাজাচ্ছি এবং তার জন্য প্রার্থনা করছি, যেমন আমাদের দাদি নানিলা করতেন। সুলাইমান বিশ্বাস করলেন এবং তাকে তার আচার অনুষ্ঠান চালিয়ে যেতে দিলেন, রুটির টুকরোটি সম্পর্কে না জেনেই, যা সে শিশুর মতো দোলাচ্ছিল। দিন কাটল এবং উম্মে আল খায়ের চেহারায় পরিবর্তন আসতে লাগল। তার পেট ধীরে ধীরে বড় হতে লাগল, যেন উম্মে আতিকার প্রতিশ্রুতি সত্যি হতে চলেছে। তিনি গর্ভবতী হলেন এবং আশা তাদের বাড়িতে ফিরে এলো। দীর্ঘ প্রতীক্ষিত সুসংবাদ এলো। সুলাইমান বিশ্বাস করতে পারছিলেন না যে তার স্ত্রী গর্ভবতী, এবং উম্মে আতিকা আনন্দ ও ভয়ে ডুবেছিলেন। তিনি তখনও তার গোপনীয়তা গোপন রাখছিলেন এবং ভয় পাচ্ছিলেন যে একটি শব্দ বা অসাবধানতার কারণে সবকিছু নষ্ট হয়ে যাবে। গর্ভাবস্থার শেষ মাসগুলিতে তিনি প্রতিদিন সকালে রুটির টুকরোটি দেখতে অভ্যস্ত হয়েছিলেন, নিশ্চিত হতে যে এটি দোলনার ভিতরে মোড়ানো এবং সুরক্ষিত আছে। কিন্তু একদিন তিনি আতঙ্কিত হলেন যখন তিনি দেখলেন রুটির অর্ধেকটা নেই। তিনি এমনভাবে চিৎকার করলেন যে সুলাইমান ঘুম থেকে জেগে উঠলেন এবং আতঙ্কিত হয়ে তার কাছে ছুটে এলেন। উম্মে আল খায়ের, রুটিটা কে খেয়েছে, কে? সুলাইমান বিভ্রান্ত হয়ে, আমি গতকাল দেরিতে ফিরেছিলাম এবং কোনো খাবার খুঁজে পাইনি। আমি কাপড়ের ভেতরে একটি সুস্বাদু রুটির গন্ধ পেয়েছিলাম এবং ভেবেছিলাম তুমি আমার জন্য বেক করেছ, তাই আমি অর্ধেকটা খেয়েছি এবং বাকি অর্ধেক তোমার জন্য রেখেছি। উম্মে আল খায়ের দোলনার এক প্রান্ত ধরে বিধ্বস্ত হয়ে বসে পড়লেন। কেন আমাকে জিজ্ঞাসা করনি? আমি ভেবেছিলাম এরকম মোড়ানো একটি রুটি আমার জন্য নয়। উম্মে আল খায়ের আবেগ আপ্লুত হয়ে, হ্যাঁ, এটা শুধুমাত্র তোমার জন্য ছিল। তিনি রুটির গোপনীয়তা প্রকাশ করেননি এবং উম্মে আতিকার কথাও উল্লেখ করেননি। তবে তিনি অনুভব করলেন কিছু ভেঙে গেছে। তা সত্ত্বেও দিন কেটে গেল এবং প্রসব বেদনা তীব্র হল। ধাত্রী এলো এবং সুলাইমান তার প্রথম সন্তানের জন্য প্রস্তুত হলেন। কিন্তু যে মুহূর্তের জন্য তিনি সারা জীবন অপেক্ষা করেছিলেন, সেই মুহূর্তে এক ভয়াবহ চমক ঘটল। উম্মে আল খায়ের অর্ধেক শিশুর জন্ম দিলেন। অর্ধেক দেহ, অর্ধেক মুখ, অর্ধেক হৃৎপিণ্ড স্পন্দিত হচ্ছে। তিনি ধাক্কায় অজ্ঞান হয়ে গেলেন। যখন সুলাইমানের মুখ জমে গেল, কি বলবেন বা কি করবেন বুঝতে পারছিলেন না। এটি কি একটি পরীক্ষা, এটি কি শাস্তি, নাকি এটি ঈশ্বরের ইচ্ছা? সবাই যখন ফিসফিস করছিল এবং প্রশ্ন করছিল, শিশুটি তার অর্ধেক মুখ দিয়ে চিৎকার করছিল, যেন জীবন এই বাড়িতে অসম্পূর্ণভাবে উপস্থিত হওয়ার জন্য জোর দিচ্ছিল। যখন উম্মে আল খায়ের জ্ঞান ফিরে পেলেন এবং তার নবজাতকের দিকে তাকালেন, তখন তিনি সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন কি ঘটেছে এবং কান্নায় ভেঙে পড়লেন। তুমি রুটির অর্ধেকটা খেয়ে ফেলেছ সুলাইমান, তাই শিশুটি অর্ধেক এসেছে। সুলাইমান নীরব থাকলেন। তারপর তার স্ত্রীর কপালে চুমু খেয়ে বললেন, যাই হোক, আল্লাহর প্রশংসা, এ আমাদের সন্তান এবং আমরা তাকে যেমন আছে তেমনই ভালোবাসব। তিনি তার নাম রাখলেন সাখার বিন আল খায়ের, তার ভবিষ্যতের দৃঢ়তার ইঙ্গিত স্বরূপ, যদিও সে অসম্পূর্ণ ছিল। তারা তাকে সেই একই দোলনায় রাখলেন যেখানে রুটি ছিল, যেন ভাগ্য অন্য রূপে নিজেকে পুনরাবৃত্তি করছিল। কিন্তু লোকেরা প্রথম দিন থেকেই সাখারকে ছেড়ে দেয়নি।
গুজব ছড়িয়ে পড়ল যে সে একটি দৈত্য, জিন থেকে জন্ম নেওয়া, একটি খারাপ লক্ষণ। এমনকি কেউ কেউ তাকে গ্রাম থেকে বিতাড়িত করার দাবি জানায়। সুলাইমান চলে যেতে চেয়েছিলেন, কিন্তু তার পরিবার তাকে থাকতে জোর করল এবং শপথ করল যে কেউ তাকে স্পর্শ করবে না বা ক্ষতি করবে না। তাই দম্পতিটি রয়ে গেল এবং সাখারকে সমস্ত ভালোবাসা দিয়ে লালন পালন করতে লাগল এবং অকল্পনীয় যত্ন দিয়ে তাকে ঘিরে রাখল। কিন্তু শিশুটির হৃদয় একাকিত্ব অনুভব করছিল। কেউ তাকে গ্রহণ করেনি। শিশুরা তাকে ভয় পেত এবং তাকে অপমানজনক নাম দিত: ছুরি, অর্ধেক, এক টুকরা, অর্ধেক ছেলে। সে তার ঘরে নিজেকে আবদ্ধ করে রাখত এবং খুব কমই বাইরে যেত। সে অপরাধবোধ অনুভব করতে শুরু করল যে তার বাবা মাকে তার অস্তিত্বের জন্য মূল্য দিতে হয়েছে। তারা তাদের লোক, আরাম এবং হাসি হারিয়েছিল। এক ভোরবেলায় গ্রাম যখন নীরবতায় ঢাকা ছিল, সাখার বিন আল খায়ের নীরবে তার জিনিসপত্র গুছিয়ে নিল এবং তার বাবা মায়ের কপালে চুমু খেয়ে বিদায় না নিয়েই চলে গেল, যেন তাদের তার দুঃখ এবং মানুষের দৃষ্টি থেকে মুক্তি দেবে। সে একটি উটে চড়ে এমন এক জায়গায় গেল যেখানে কেউ পৌঁছাতে পারে না। কয়েকদিন ভটকানোর পর সে মরুভূমির মাঝখানে একটি পরিত্যক্ত মরুদ্যান খুঁজে পেল, যেখানে মানুষের কোনো চিহ্ন ছিল না। সে সেখানে একটি বাড়ি তৈরি করল, জমি চাষ করল এবং পৃথিবী থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিল। এভাবেই ছাত্রসাথীর মানুষের থেকে দূরে জীবনযাপন করতে লাগল, কিন্তু তার হৃদয় এবং তার মায়ের হৃদয়ের সবচেয়ে কাছে। এভাবেই গল্পটি শেষ হয়। এই গল্পে আমরা জানলাম যে ভাগ্যে সন্তুষ্ট থাকা আল্লাহর প্রাকৃতিক আইন লঙ্ঘন করার চেয়ে ভালো। আপনারা কি মনে করেন, উম্মে আল খায়ের কি ধার্মিক মহিলার কাছে গিয়ে ভুল করেছিলেন? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আপনাদের পর্যবেক্ষণের জন্য ধন্যবাদ এবং পুরনো দিনের গল্পের একটি নতুন গল্পে দেখা হবে।